আমি সোমা বলছি। আমি আজকে দেখাবো মোচার ধোকা। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মোচার ধোকাটা পুরনো দিনের রান্না। তার জন্য লাগবে একটা মোচা কেটে সেদ্ধ করে রাখা, এখানে আছে ছোলার ডাল বাটা, এখানে আছে ভাপানো আলু, একটা টমেটো সেদ্ধ করে রাখা, আদা জিরে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন চিনি স্বাদ মতো, পরিমাণ মতো, জিরে ফোড়নে লাগবে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। মোচার ধোকাটা তাহলে আমি শুরু করছি। প্রথমে ধোকাটা তৈরি করব, তার জন্য প্যানে সর্ষের তেল দিলাম। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, রান্নাটার শেষে আমি ঘি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে আমি ধোকার জিনিসগুলো সব দিয়ে দেব। প্রথমে দিচ্ছি মোচাটা, তারপরে দিচ্ছি ডাল বাটা, লবণ, চিনি, আদা জিরে যে লঙ্কা বেটে রাখা আছে ওখান থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করতে দেব। তারপর ধোকার মতো এটাকে কেটে আমি ভেজে তরকারি করব। তাহলে আমি এটাকে ভেজে তুলে রাখবো, ভেজে রাখছি। এটা আমি তেল মাখানো থালায় ঢেলে এবার মোচার মিশ্রণটাকে ঠান্ডা করব। মোচাগুলো আমি ধোকাটা কেটে নিয়েছি, মোচার ধোকাগুলো। এবার আমি তেল গরম করে ভাজবো। গরম হয়ে গেছে তেল, এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমার মোচার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ধোকা ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ভাপানো আলুটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে ধোকাতে হিং দেন, আমি এটাতে হিং দিইনি। যখন হিং দেবেন, জিরে যখন ফোড়নটা দিচ্ছেন, জিরে শুকনো লঙ্কা, তখনই হিংটা ফোড়ন দিয়ে দেবেন। সেদ্ধ টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে লঙ্কাটা। এবার হলুদ, লবণ, চিনি, নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে একটু কম আঁচে আলুটাকে সেদ্ধ করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেব। ধোকাগুলো সব দিয়ে দিলাম। এবার ঘি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার আমি নামাবো। আমার তৈরি মোচার ধোকার রান্না। আপনাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর রান্নাটা অবশ্যই করবেন। নমস্কার।